কোথায় সার্ভিস করছে সিবিআর এর মধ্যে আল্লাহ জানে, আন্দামান জঙ্গলে করছে। এই যে এখান থেকে কিন্তু রডটা বের হইতেছে, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মরিচা পড়ে আছে। তবে ওরে সর্বনাশ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মোটর বন্ধ করে আসছে হচ্ছে মোটো ডকে। মোটো ডক হচ্ছে তেজগাঁও ফিনিক্স টাওয়ারের উল্টা দিকে। মোটো ডকের যে দারোগা সাইফ ভাই একদম কিন্তু রেডি। সাইফ না কিন্তু মানে লাস্টে কিন্তু দ না ফ, অনেকে কিন্তু দ লিখে কমেন্ট করে। আরে বললে সাইফ আলী খান। সাইফ আলী খান। তো ভাই আজকে দারোগাগিরির কেস কি বলেন? কেসটা খুব ইম্পর্টেন্ট। আমি তার আগে বলি, এটা হচ্ছে হোন্ডা সিবিআর 150r 2021 সালের মডেল, ডুয়াল চ্যানেল এবিএস, ইন্দোনেশিয়া। বলেন, এটা তো সাসপেনশনে থাকে এখানটাতে। আচ্ছা, এখানটাতে, হ্যাঁ আচ্ছা, এখানটাতে থাকে সে। জি। আর তারপরে এটা একটা জিনিস, এটা এখানটাতে থাকে। অলরাইট, এটা একটা কম্বিনেশন। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে কি চেসিসটা, হ্যাঁ। আচ্ছা, তো এটা আমাদের কাছে যখন আসছে এই গাড়িটা, জি, এটার এক সাইড অলরেডি দাগ পড়া শুরু হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আরেক সাইড ভালো আছে, আমি পুরোটা বের করছি না, গ্রিজিং করা হয়েছে এই জন্য। আচ্ছা। তো এটা গাড়িটা যখন আমার কাছে আসে তখন আমি ওনারের সাথে কথা বলেছিলাম এটার হিস্ট্রি কি। জি। ওনার আমাকে বলেছে যে এটা 12,000 কিলোমিটার, 8,000 সার্ভিসিং হয়েছে এবং 5 বার সার্ভিসিং হয়ে গেছে। তার মধ্যে 2 বার হচ্ছে কি মাস্টার সার্ভিসিং হয়েছে, 3 বার হচ্ছে কি নরমাল সার্ভিসিং হয়েছে। বাই দ্য ওয়ে, ওনার হচ্ছেন কি ওনার। আচ্ছা আচ্ছা, ওনার এখানে। উনি আচ্ছা আচ্ছা, উনি হচ্ছেন কি ওনার, অনেক সাফারার, ওনার কোনো দোষ নাই ভাই, একটু আসুন। আচ্ছা। উনি অনেক টেক কেয়ার করেছে গাড়িটার। গাড়িটা যখন টেক কেয়ার করে সে সমস্ত সার্ভিসিং করিয়েছে সমস্ত জায়গা থেকে। আমার কাছে এসে কয় যে ভাল লাগতেছে না। আমি তাকে বলেছি আপনার গাড়ি আমি কি সার্ভিসিং করবো আমি তো বুঝেই পাইতেছি না হোয়াটসঅ্যাপে। পরে যখন উনি আসছেন আমরা গাড়িটা আস্তে আস্তে খুলেছি। আমি খোলার নিয়তি করি নাই যে এটা খুলবো। যখন আমরা লোয়ার সুইংটা খুলেছি জি, তখনই দেখি ওইটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা ব্যাক চেসিসে ধাক্কা দিলাম, ধাক্কা দিয়ে দেখি গ্রিস প্রায় শেষের দিকে এবং এটা মাত্র ধরেছে। আচ্ছা, তার মানে ঘটনাটা কি হয়েছে, যে কয়টা জায়গায় উনি সার্ভিসিং করেছে জি, কেউ এটাকে ওপেন করে নাই। আচ্ছা, এটাকে খালি ওপেন না, যা খালি টাকাই খরচ করছে, শুধু টাকা খরচ করেছে। এখন এই জিনিসটার কম্বিনেশন দামটা আমি একটু জেনে নিই। রবিন ভাই, বুশের দাম কত আসতেছে? হ্যাঁ, 6,300 শুধু বুশের দাম। আমরা লাগাইতে কত নিব? 600 টাকা অতিরিক্ত, তাহলে 6,200 সব খরচ মিলে 6,900 টাকা। এখন এটার পিছনে খরচ হচ্ছে শুধুমাত্র এটা যদি 2-3 হাজার কিলোতে উনি যতবার গিয়েছে ততবার এটা কেউ খুলে গ্রিস করতো, এই কাহিনীটা ঘটে না। আর এটা ফুল অ্যাসেম্বলি কিনতে 14,000 টাকা লাগবে। ফুল অ্যাসেম্বলিটা মানে ওই যে এই সাসপেনশনের, হ্যাঁ, রেডি। আচ্ছা আচ্ছা, আমরা কি করছি এখন এগুলা সহকারে কিনতে গেলে কত বলছেন? 14,000 টাকা। এখন আমরা এই বুশগুলো বের করব। আচ্ছা, বের করে আবার নতুন করে এটাতে লাগাবো, একটু পরে করব, দেখবেন না কি। এটা ব্রেক, হ্যাঁ, পেছনের ব্রেক ক্যালিপার বলছে এটা জ্যাম হয়ে যায়। আচ্ছা, জ্যাম হয়ে গেলে ব্যাকা হয়ে যায়, জীবনও খেলবে না। বাইরে খুলতে হয়, খুলতে গেলে ভেঙে যেতে পারে, টেম্পার নষ্ট হয়ে যায়, পুরো অ্যাসেম্বলি কিনতে হবে, জি, এটাও গ্রিস করতে হয়। আচ্ছা আচ্ছা, সো আজকে যে বিষয়টা আর কি বলছি সেটা হচ্ছে কি যে এই জিনিসগুলা আমাদের ওয়ার্কশপ গুলো অ্যাভয়েড করে এবং উনারটাতেও একই কাণ্ড হয়েছে, কেউ কখনো খুলে নাই। জি, বদল আমরা যতগুলা পাইছি এই কাহিনী না উনি যে কয়টা আমার ওয়ার্কশপ খোলার পর থেকে এটা ভিডিও করার একটা বিশেষ কারণটাই হচ্ছে কি এটা মানুষকে জানানো, কাস্টমারকে ওয়ার্কশপকে জানানো যে এগুলা এক্সপেন্সিভ, এটা দায়ভারটা কে নিবে আসলে। জি, এই নিবে নাকি আমি নিব, নাকি আগে যারা ওয়ার্কশপে কাজ করেছি সেখানে। টাকা তো ঠিকই দিচ্ছে। জি, কি দারোগা সাহেব ভাই আবার কি আছে এটা বাইরে করে? ভাই এটা কি বল মাছের মাথা নাকি? এই গাড়ির একটা অংশ দেখা বাজুকা লাগে, হ্যাঁ, কিন্তু বাজুকা না। ঘটনাটা আমি বলি। এই লাস্ট সার্ভিস সেন্টারে যেখানে কাজ হয়েছে এটা, তারা কি করেছে থ্রটলকে রিল্যাক্স করার জন্য জি, তারা একটি স্প্রিং কে এই ঘাটে আটকানো থাকে। আচ্ছা, তারা বের করে এক ঘাট উপরে দিয়েছে, তারপর এটা তার দিয়ে বেঁধে দিয়েছে। এই যে তার দিয়ে বাচ্চা, এটা তো একদম ক্লিয়ার। হ্যাঁ, এই ভিডিওটা হবে দেখি, এটা এখনো খুলি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার বুঝেন। এইটা কেটে গেল, হ্যাঁ, উপরে এই স্প্রিংটা ছুটে গেল। জি, এই লোকের রাস্তায় কোনোদিন বের করার সামর্থ্য আছে? এখানে কি ঘটেছে? জীবনেও না। এটা তো
মানে যে ব্যক্তি কাজ করছে উনি ছাড়া আর কেউ বলতে পারবে না যে এটার মধ্যে অনেক কিছু কাজ। এখন কি হয়েছে জানেন, উনি সার্ভিসিং করার সময় এটা যখন করেছে না, তার ছোট রেসপন্স অনেক সফট হয়ে গেছে। তার তো মনে হচ্ছে গাড়ি কত ফ্রি। আরে শালা টাকা দিলে দৌড়ায়। হন্ডা কি বুঝে না এটা? রাইট। ইয়ামাহাটা এর থেকেও টাইট। তাদের মানে ইঞ্জিনিয়ার তো আর মানে ওই যে ব্যক্তি এটা লাগাইছে সে তো আর হন্ডার চেয়ে বড় ইঞ্জিনিয়ার না। এখন এটা যখন এই যে 5-10-15 মিলিমিটার ফাঁকা হয়ে গেল, যখন স্প্রিং এর টেনশন কিংবা হাফ ইঞ্চি, তখন আপনি যখন পিক আপ দেন তখন এই ভ্যালভ দেরিতে নড়ে। জি, যতটুকু টেনশনে নড়ার কথা ছিল ততটুকু টেনশনে নড়বে না। জি, এয়ার মিক্সচার কম হবে। জি, প্রবলেম তৈরি হবেই। জি, সো আলটিমেটলি সে তো জানে না। জি, প্রবলেম তো হয়েছে অন্য জায়গাতে, সার্ভিসিং এ ফাঁকি দেওয়া, আর কোনো কিছু না। জি, আগে আল্লাহ মাফ করুক যারা করেছে এটা। কি বলা যায় আসলে, খুব বাজে বাজে কথা আসে। কঞ্চি ব্যাট দিয়ে পাছা পিঠা লাল করে ফেলা যায়, বুঝছেন, জাঙ্গিয়া খুলে। এগুলা খুবই ছ্যাঁচড়ামি লেভেলের। আমার ওয়ার্কশপের একটা মেকানিককে আমি বের করে দিছি, এরকম একটা মেকানিক এই কাণ্ড করেছিল। আছাড় দিয়ে আমি লাইট ভেঙে ফেলছি। আচ্ছা, এই হন্ডা বুঝে না, ইয়ামাহা বুঝে না, তোমরা বুঝে গেছো। এত বড় মাতবর হয়ে গেছে। এটা দেখানোর জন্য সেকেন্ড ভিডিও, এখনো মেইনটাতে যাই নাই। ঠিক আছে, আমরা এবারে আস্তে আস্তে মেইনটাতে যাই। এটা হচ্ছে সাসপেনশনের নিচে যে সুইং আর্মটা থাকে, মানে বুশটা থাকে যে সেটের মধ্যে, এই সেটটা, এটা হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে এইটা। তো এখান থেকে এবারে বুশ বিয়ারিং গুলো বের করবে আর কি। তো দেখি বের করুক। বাইর আউট না, এটা বের করা যে কি পেইনফুল, আমার মনে হয় সাইড থেকে ধরলে ভালো বুঝতে পারবে। আচ্ছা, হ্যাঁ ধরতেছি। এই যে এখান থেকে কিন্তু রডটা বের হইতেছে, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মরিচা পড়ে আছে। আরে সর্বনাশ, এই যে দেখেন এটার মধ্যে, এটা পুরো চকলেট হয়ে আছে। সিরিয়াসলি মানে আমি পুরো অবাক হয়ে গেছি ভাই। এটারে এই জীবনে খুইলা কোনোদিন গ্রিজ করা হয় না। ভাই আইসা যেটা বলছিল যে আগে উনি মাস্টার সার্ভিস করছে, মানে ফাঁকিবাজি মাস্টার সার্ভিস হয়েছে আর কি। সাধারণত মোটো ডকে হাতুড়ির ব্যবহার কম, কিন্তু এগুলার এমন কেস, অসাধারণ কেস, এই জন্য হাতুড়ি অসাধারণ কেস, কোনো উপায় নাই। এই যে বাইরেছে, এই যে আরেকটা বাইরেছে, বলছিলাম না যে ছোট বাইর হবে। এই দেখেন এটার মধ্যে কি পরিমাণে জং, এমনকি এই যে পাইপ বাইরের নিচে এই জং এই জায়গায় পড়ে গেছে। আরেকটা বাকি আছে, আরেকটা বাইর হবে এরকম ছোট্ট। এইটা থেকে আবার বাইর হবে হচ্ছে লম্বাটা, একদম পুরা মরিচার পাউডার বের হয়ে গেছে। এটা অনেক কিছু বেরোবে। ওরে সর্বনাশ, সে তো পুরা মানে মরিচা পইরা মরিচার বালু হয়ে গেছে। অথচ মাত্র 30 টাকার গ্রিজ, পুরা মরিচার স্বর্গরাজ্য আজকে বের হইলো মোটো ডকে। হ্যাঁ, সিলগুলো বেরিয়েছে, এখন বিয়ারিং বাকি। হ্যাঁ, বিয়ারিং বাকি। আচ্ছা, তা আপনার অনুভূতি কি, যে এতগুলো মরিচা বের হইলো? আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলেন। জাতির উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, বোবা হয়ে গেছি আমি। আচ্ছা, এদিকে আবার আরেকটা পিটাপিটি শুরু হয়ে গেছে, দেখি। এটা বিয়ারিং বের করছে। বিয়ারিংটা বের করতেছে। হ্যাঁ, বিয়ারিং বের হইছে। কই বিয়ারিংটা কই? ওই যে, এই যে বিয়ারিং বের হইছে, এই যে বিয়ারিংটা। কোনো ফ্রেশ নাই, ভিতরে তো জং, পুরা জট হয়ে আছে। আচ্ছা, তারপরে দেখি আরো বিয়ারিং বাকি আছে। আমরা এটা লেদে নিয়ে যা দেখছি, তারা এর থেকে অশ্লীল ভাবে বের করে। খুব অশ্লীল, বুঝছেন? হ্যাঁ, সুপার পর্ন এই ধরনের। মায়া দেয় নাই, ইম্প্যাক্ট আরো বাজে হয়, তো নিজেরাই করি। এটা একটা হাইড্রোলিক প্রেসার কিনতে পারতাম, হ্যাঁ, তাহলে হইতো আরো ইজি হইতো। দেখা যাক এখানে বিয়ারিং বাইর করতে কতক্ষণ লাগে। বেরিয়েছে? ওয়াও, বের হয়ে গেছে। বেরিয়েছে? হ্যাঁ, বেরিয়েছে। এবার আরেকটা বিয়ারিং আছে, দুইটা বিয়ারিং একসাথে হাতে নিয়ে দেখাবো না। পাইপের ভিতরে বন্দি আছে এখন একটা। দাদাজি বলতে ভিতরে আটকা দিচ্ছে।
আরো বড় হাতুড়ি লাগবে না একটা? হাতুড়ির দেশে পুলারে চলবে না। সুমান্তার ছু বেরিয়েছে, আটকেছে না, এবার আরেকটা পুলার দিয়ে এটা বাইর করো। একটা ভিতরে আটকে আছে, বেরিয়েছে পাইপের ভিতর থেকে, এটা হচ্ছে এটা, আর আরেকটা আবার পাইপের ভিতরে আটকে পড়ছে। ওই এটা দেখা যায় কিনা, ওই যে একদম লাস্ট মাথায় দেখা যাচ্ছে কোনো মতে গান লোডেড, গান লোডেড। ও এই যে ও বের করে ফেলাইছে, এই যে যেটা আটকা পড়ছিল সেটা হচ্ছে এটা। এগুলা জং টং পইরে একেবারে শেষ, আর এখন খুলতে গিয়া কিছুটা গেছে। এই এটা আগেই গেছে জং পইরা। ঝাড়ুর জন্য আলাদা চার্জ দেওয়া হচ্ছে। ঝাড়ুর চার্জ, হ্যাঁ ঝাড়ু চার্জ। সবচেয়ে বজ্জাত মার্কা অবস্থা হয়েছে এইটা থেকে একটা বুশ বাইর করতে গিয়ে। এইটারে তখন পিটাইতে পিটাইতে এইখানে অনেক কিছু বাইরে হয়ে গেছে। এই যে একদম লোহাটা ভাঙিয়া ভিতর থেকে, এই যে দেখেন বডি, এটা কিন্তু মেইন বডি, এই যে এটা কিন্তু মেইন বডির ছাল বাকল, ঠিক আছে, ভিতরের বসে বেরিয়েছে। তো এখন অবশেষে এটার এখন বেরিয়েছে, বের হওয়ার পথে আর কি। একটা বের করছি, এখন আরেকটা বের হচ্ছে। বহুত কষ্ট হয়েছে, আধা ঘন্টা লাগছে এটারে পিটাইয়া আস্তে আস্তে লাইন মতো বের করার কাছে। বের হয়ে গেছে সর্বশেষ। যেটারে নিয়ে এত যুদ্ধ চলতেছিল সেটা হচ্ছে এইটা, একদম পুরো সিজ হয়ে গেছে, মানে কি অবস্থা। সাইদ ভাই আরেকটা কেস খুঁজে পাইছে, এত ভয়াবহ কেস ভাই, ভয়াবহ মানে খুব দুঃখজনক কেস। হ্যান্ডেলের মধ্যে জং পড়ে আছে, এটা কি সার্ভিস করতে আমি এটাই বুঝি না, কোথায় সার্ভিস করছে সিবিআর এর মধ্যে আল্লাহ জানে, আন্দামান জঙ্গলে করছে আর কি। আমি বলে দিই, নাম বলবো না আর কি, খুব প্রখ্যাত জায়গা থেকে সার্ভিস করা। প্রখ্যাত জায়গা মানে জনগণের প্রখ্যাত জায়গা আর কি। জি, বিজয় সরণি এরিয়াতে, বিজয় সরণি খুব প্রখ্যাত জায়গা থেকে সার্ভিস করা। তার দুইটা বন্ধু ওখান থেকে সার্ভিস করে। আচ্ছা, গর্ব করছি না, বাট এটা অপরাধ। মানে থ্রটলের হ্যান্ডেলের মধ্যে এরকম জং পড়ে আছে, এটা একটা অপরাধ। কখনো খুইলা কোনো গ্রিজি করে নাই, এক কথা শেষ, অপরাধ। সর্বনাশ সর্বনাশ, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। টাকা কিন্তু কম নেয় না। হ্যাঁ টাকা তো ভাই পুরা, মানে আমি সামটাইমস ফিল করি কি জানেন, আমি যে সার্ভিসটা দিচ্ছি, যে প্রাইসে দিচ্ছি, এটা ডাবল না হচ্ছে, কারণ আপনার উপরে তো মানে ডাবল স্ট্রেস যাচ্ছে, ডাবল স্ট্রেস যাচ্ছে। রাইট রাইট রাইট, আসলেই তাই, আসলেই তাই। খুব প্যাথেটিক। সেম গাড়ি চলে আসছে, এই সুইং আর্মের যাবতীয় মালামাল একদমই সবই নতুন আনছে, মানে নতুন বলতে বুশ বিয়ারিং গুলা যা যা আছে, স্টিক গুলা, এগুলার নতুন আনছে। যেমন এটা হচ্ছে একটা, এই যে এগুলা হচ্ছে বিয়ারিং গুলা, এগুলা নতুন আনছে, এবং এগুলোর মধ্যে কিন্তু অলরেডি ভেতর দিয়ে সুন্দর করে গ্রিজ টিজ দিয়ে ফেলছে, এই যে গ্রিজের ইয়ে দেখা যাচ্ছে। তারপরে এই যে আরো মালামাল আছে, এই যে এদিকেও স্টিক, তারপরে এই যে বুশ বিয়ারিং সবই নতুন নিয়ে আসছে। অনেক নাটক, অনেক নাটক। আপনিও তো কম নাটকই না, আপনি একটা যে হাসি দেন, হ্যাঁ অনেক দুজন ভিউয়ার্স তো দেখে বলে যে ভাই কি হাসি দেয়। সমস্যাটা হচ্ছে কি, সব ছেলেরা বলতেছে, মেয়েরা বলতেছে না। বলে তো এই মতলব ভাই, তো ভাবিরে বলতে হইব, দাঁড়ান। এজন্য আমার ওয়াইফ অলরাইট, বুঝছেন, ওকে ইউ ক্যান স্মাইল লাইক দ্যাট। ভাবি মনে হয় আপনার হাসি দেখে প্রেমে পড়ছিল। আই ডোন্ট নো, জিজ্ঞেস করতে হবে আর কি, 10 বছর লাইন মারছি তো। আচ্ছা, কখনো জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করেন নাই? না, আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করে নাই। এখন হচ্ছে বুশ বিয়ারিং গুলো এটার মধ্যে ইনস্টল করার পালা। ইনস্টলের জন্য কিন্তু কোনো ধরনের হাতুড়ি পেটা ইউজ হবে না। আচ্ছা ঠিক আছে, এবার চলুক ইনস্টল। এই জিনিসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে মোটো ডকের, মানে তারা যে লেখছে যে অ্যাডভান্স মোটরসাইকেল সার্ভিস সেন্টার, তাদের যে স্লোগান, এটা হচ্ছে অ্যাডভান্সের একটা মাত্র নমুনা। অনেকগুলো সেকশনে আমাদের এরকম আসলে অ্যাডভান্সমেন্ট আছে, ওগুলা টুকি টুকি করে দেখলে বোঝা যায়। জি, অনেকে আমাকে বড় বড় যন্ত্র দেখা বলে, এগুলা তো ভাই কখনো দেখি নাই, কিন্তু ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো আসলে লক্ষ্য না করলে কেউ বুঝতে পারবে না যে হ্যাঁ এটা এরকম করে হয়নি আগে। জি, এই তো কত সুন্দর ভাবে কোনো ধরনের পিটাপিটি ছাড়া এখানে চলে যাচ্ছে। খোলার ক্ষেত্রে পিটাপিটিতে আসতে হয়, কিছু কিছু ক্ষেত্রে জং টং পড়ে যায়। যাক, আমরা একটু আরো ক্লোজ করে দেখি কত সুন্দর ভাবে বুশ বিয়ারিং গুলো ভেতরে চলে যাচ্ছে, একদম মাপ মতো চলে যাবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, মাপ মতো চলে যায়। হাতুড়িতে পিটাইলে কিন্তু মাপ মতো বসে যাবে না, যাবে না। হ্যাঁ, এটা আবার ভিতরে যেতে হবে না মনির, এখন আবার বুশ ঘুরাইতে হবে কিন্তু এরপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে যাহা দেখতে সহজ তাহা না কিন্তু। কত সুন্দর ভাবে
পুশ বেয়ারিংটা ভেতরে চলে গেল। হ্যাঁ এখনো যাও বাকি আছে কিন্তু দেখেন আপনি। আচ্ছা আচ্ছা আরো বাকি আছে। হ্যাঁ ধোকায় থাকেন না। আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে এই বডির চাইতে আরো ভেতরের দিকে যাবে এটা। জি জি জি। আচ্ছা আচ্ছা হাতুড়িতে পিটালি তার ভেতরে তো যাওয়া অসম্ভব। অসম্ভব। এই যে এখন এটার মাথা কিন্তু একদম পুরো এই বরাবর আছে, জি কিন্তু এটার ফিটিংটা কিন্তু এটা আরো ভেতরে যাবে। তো এই ভেতরে কিন্তু হাতুড়িতে পিটাই নেওয়া যাবে না, এই জন্য সাইফ ভাই এখন তার আরেকটু কৌশল ব্যবহার করবে। সিম্পল ফর্মুলা, যদি সারফেসেও থাকে জি ঘষা খেতে পারে ওটা নষ্ট হবে এক। জি হাতুড়ি দিয়ে পিটালে একটা লেভেল তো আনতেই পারবেন না, জি অসম্ভব। সো আলটিমেটলি আপনাকে সারফেস লেভেল তার থেকে ভিতরে আপনাকে দিতে হবে যেন ও অটুট থাকে। এবার দেখি আমরা কতটুকু ভিতরে যায়। জি এখন ভিতরে যাবে, বুশ আমরা ঘুরিয়ে দিয়েছি যেটা দিয়ে আমরা পুশ আপ করছিলাম। জি এই যে এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাইতে শুরু করছে, মানে এই যে বর্ডার লাইনটা, এই বর্ডার লাইন থেকে আস্তে আস্তে ভেতরে যাইতে শুরু করছে বুশটা। এই তো মানে যতটুকু যাওয়ার সে অটোমেটিক্যালি যাবে, একটা পর্যায়ে টাইট আর নিবে না, হ্যাঁ টাইট হয়ে যাবে, হয়ে গেছে না, শেষ, সে আর নিবে না। বাস এই হচ্ছে পারফেক্ট ফিটিং বুশের, এটা চেসিসের ক্ষেত্রে হোক আর এই সাসপেনশনের ব্র্যাকেটের ক্ষেত্রে হোক। এই যে এই যে এই যে কতটা কিন্তু ভেতরে গেছে। হ্যাঁ আরেকটু যাবে, বলতেছে আরেকটু নাকি যাবে। এটা কিন্তু আমরা মাপ দিয়ে বানিয়ে নিয়েছি। মানে এরকম ধ্বজা ভাঙ্গা কেস সুইংগামের বা বুশ বিয়ারিং এর আমি আমার জীবনের এই প্রথম দেখলাম আর কি। তো ভাই এটার কি যেন বলছিলেন, নাপাক কেস? নাপাক কেস, নাপাক, অপবিত্র। এটা কিন্তু ভয়াবহ অপবিত্র নাপাক কেস। তো দেখি ফিউচারে এরকম আরো নাপাক কেস পাই কিনা। অনেক আছে, অনেক 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 পেরেশান বানাই ফেলতে পারবো। বলে কি ভাই, মানে 45 দিন না, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি ঘন্টায় ঘন্টায় এই মুহূর্তে এখানে 4টা-5টা নাপাক কেস আছে এরকম। হ্যাঁ তো যাই হোক ভাই, সবাই যার যার বাইকের যত্নের ব্যাপারে খুবই সাবধান থাকবেন। দেখছেন তো আজকে প্র্যাকটিক্যালি আমরা অনেকগুলো কথা বলছি, কিন্তু বাস্তব ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। সহজ কথা কি, আপনারা আর কি যারা দেখছেন, আপনারা যদি আপনার বাইক সম্পর্কে না জানেন, হ্যাঁ আপনাকে কেউ সার্ভিস এনশিওর করবে না, এটা ধরে নিয়ে আপনাকে জানতে হবে, রাইট, সেটাই আর কি। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। সামনে আবারও কথা হবে অন্যদিন অন্য কোনো ভয়াবহ নাপাক কেস নিয়ে, অনেক ভয়াবহ। তো বিদায় নিলাম, খোদা হাফেজ।